ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত পৃথিবী বিখ্যাত হাদিস শরীফ, হাদিসে বুখারী শরীফ এবং মুসলিম শরীফের মধ্যে আল্লাহর নবীর সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করেন, লা ইউমিনু, একটা লোক ঈমানদার হতে পারবে না লা ইউমিনু আহাদুকুম হাত্তা, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিটা, ওই লোকটা, ওই বান্দাটা, ওই বান্দিটা আমার মদিনাওয়ালা কামলিওয়ালা নূর নবীজিকে তার প্রাণের সেও আত্মার সেও তার পিতা মাতা আত্মীয় স্বজন যা কিছু আছে সম্পূর্ণ কিছুর সে যতক্ষণ পর্যন্ত মহব্বত না করবে গো, ভালো না বাসবে, ওই লোকটা ইমানদার হতে পারবে না। তাই বাবারা আমার, আমরা আমাদের নবীজিকে ভালোবাসি কি বাসি না? আরেকটু জবান খুলে বলুন, ভালোবাসেন কি বাসেন না? এরে আমার বন্ধুরা, আমার নবীজিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন গো। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, ওয়ারফা'না লাকা যিকরাক। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আমার এই নবীজির গুণগান, সম্মান, ইজ্জত, জিকির কেহ পৃথিবীর মধ্যে করুক আর না করুক, তাতে আমার নবীজির কোনো কিছু আসে যায় না। আমার আল্লাহ আমার মদিনাওয়ালা কামলিওয়ালা নূর নবীজির ইজ্জতকে উচ্চ পর্যায়ে সমুন্নত করে দিয়েছেন। চিৎকার করে বলুন ঠিক কিনা বেঠিক? বাবারা আমার, আমার নবীজির সবচেয়ে বড় যেই মুজিজা হচ্ছে গো, সবচেয়ে বড় মুজিজা, অন্য নবীদের কিছু নির্ধারিত মুজিজা ছিল গো, আপনার কিছু পয়গম্বরদের মুজিজা ছিল, কারো ছিল 40টা, সে 40টা মুজিজা দেখাইতে পারত। কোন নবী পয়গম্বরদের মুজিজা ছিল আপনার 200-400, কিন্তু আমার মদিনাওয়ালা কামলিওয়ালা নূর নবীজি 3000 থেকে আপনার 24,000 পর্যন্ত মুজিজার পাওয়ার আমার নবীজি দিয়েছিলেন। চিৎকার করে বলুন না আল্লাহু আকবার। কন্দকের যুদ্ধে আমার নবীজিকে, আমার নবীজি হচ্ছেন আপনি আমার জন্য নিয়ামত, এই কুল কায়নাতের জন্য রহমত, ঠিক কিনা বেঠিক? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে শরীফের মধ্যে ঘোষণা করেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। এই কুল কায়নাতের জন্য আমার নবীজি হচ্ছেন রহমত, রহমত। এবার আসেন গো, কন্দকের যুদ্ধ যখন শুরু হয়ে গেল, আমার নবীজি বিরোধী দল যেন আক্রমণ না করতে পারে গো, আমার নবীজিকে যেন বা আপনার মুসলমান আপনার পার্টিকে অর্থাৎ সাহাবাদেরকে যেন আপনার বামপন্থীরা কোনো ধরনের ক্ষতিগ্রস্ত না করতে পারে। কন্দকের যুদ্ধে একটা কন্দকের কাল একটা কেটেছিলেন, ওইখানের মধ্যে অনেক সাহাবীরা আমার নবীজির কাছে উপস্থিত ছিলেন, কিন্তু এরই মধ্যে দিয়ে গো আমার নবীজির কাছে এসে একজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ওগো আল্লাহর নবীজি দেখেন আমার পেটের মধ্যে আমি একটা পাথর বেঁধে রেখেছি। কোন আল্লাহু আকবার। আমার পেটের মধ্যে একটা পাথর বেঁধে রেখেছি। আমার নবীজি বলতেছেন কেন তুমি এই পেটে যাই না? আমার নবীজি বলতেছেন কেন তুমি এই পেটের মধ্যে পাথরটা বেঁধে রেখেছো? ওই সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী আমি পেটের খিদায় আর বাঁচতে পারতেছি না, পেটের খিদায় আমি আর সহ্য করতে পারতেছি না, আমার পেটের খিদায় আর সহ্য করতে পারতেছি না, এই জন্য আমার পেটের মধ্যে গো আমি পাথর বেঁধে রেখেছি। আমার মদিনাওয়ালা কামলিওয়ালা নূরের নবীজি কি করলেন গো? দুইটা চৌকের পানি ঝর্ণার মতো ছেড়ে দিয়ে বলতেছেন ও সাহাবী শুনে রাখো, শুনে রাখো, তোমার পেটের মধ্যে একটা পাথর তুমি বেঁধেছ, দেখো আমার পেটের মধ্যে আমি 3টা পাথর বেঁধে রেখেছি। চিৎকার করে কি বলবেন না আল্লাহু আকবার। উম্মতে মুহাম্মদের জন্য আমার মায়ার নবীজি দরদি নবীজি কত কষ্ট করেছে, আমার নবী কত যন্ত্রণা জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয়েছে গো, আমার নবীজি কত কষ্ট করেছে। আমার নবীজি কয় সাহাবীরে দেখো আমার পেটের মধ্যে 3টা পাথর আমি বেঁধে রেখেছি। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। এই জায়গার মধ্যে একজন সাহাবী অর্থাৎ খন্দকের পাশে আপনার যার বাড়ি পাশাপাশি সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা শুনলেন। শোনার পরে উনা দূর মেরে বাড়ির মধ্যে চলে গেলেন। চলে গিয়ে উনার স্ত্রীর সাথে বলতেছেন ওগো আমার স্ত্রী তুমি শুনো না এই ঘটনা। তখন জাবেরের স্ত্রী বলতেছেন তাহলে একটা কাজ করো। কি কাজ করব? তুমি আস্তে করে গিয়ে আমাদের নবীজি মায়ার নবী নূরের নবী দরদি নবীজিকে চুপ করে তুমি এই কথা বইলো না, কারণ অনেক সাহাবী আছে যদি বইলা পেলে আমাদের কাছে তো ওই তৌফিক নাই, ওই শক্তি নাই সব সাহাবীদেরকে খাওয়া দাওয়া করানোর মতো। আস্তে করে আমার নবীজিকে গিয়ে বলো, এদিকে আসেন, এইদিকে আসেন, আপনার গিয়ে বলো হুজুর গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী। চুপ করে বলবা, চুপ করে। জাবেরের স্ত্রী বলতেছেন আর কি চলে না। ওগো স্ত্রী জাবেরের স্ত্রী বলতেছেন ওগো স্বামী চুপ করে গিয়ে বলবা যে ওই কথাটা যে নবীজির দাওয়াত আমার ঘরের মধ্যে আমার যতটুকু সম্ভব আমি খেজমত করার চেষ্টা করব, মেহমানদারি করার চেষ্টা করব। বলুন না আল্লাহু আকবার। আর একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার। তখন আমার নবী আপনার হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর সাথে পরামর্শ করে আস্তে করে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির কাছে চলে গেলেন। গিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবীজি ওগো আল্লাহর হাবিব আপনার দাওয়াত আমার বাড়িতে, কিন্তু আস্তে বলছে, আস্তে জুড়ে বলে নাই। এই কথাটা যেই মাত্র বলল গো, বলার সাথে সাথে আমার মায়ার নবী দরদি নবীজি টাস করে আর বিলম্ব করে নাই, বলতেছেন ও সাহাবীরা তোমরা শুনো, তোমরা শুনো। আমার সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আমরা দাওয়াত খাওয়ার জন্য যাব, চলো আমরা দাওয়াত খাওয়ার জন্য যাব। চিৎকার করে কি বলবেন না সুবহানাল্লাহ। এই কথা যখন বলল আল্লাহর নবীর সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বই পেয়ে গেলেন।
আমি তো দাওয়াত দিয়েছি দিনের নবীজিকে, কিন্তু খন্দকের যুদ্ধে যেই সকল সাহাবীরা অংশগ্রহণ করেছে, অনেক সাহাবী এখন আমি তারা যদি আমার বাড়িতে যায় তাহলে আমি কিভাবে সামাল দিব, কিভাবে সামলাবো? এই তৌফিক তো আমার কাছে নাই, তৌফিক আমার কাছে নাই। এমতো অবস্থায় আমার মদিনাওয়ালা কামলিওয়ালা নূরের নবীজি হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে উঠলেন, চিৎকার করে কি বলবেন না আল্লাহু আকবার। এরে আমার বন্ধুরা, গভীর মনোযোগ। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই কাবার দিয়েছিলেন আমার নবীজির সামনে, ওই কাবারটা আমার নবীজি হুকুম দিলেন কি জানেননি? এই সাহাবীরা তোমরা খাওয়া দাওয়া শুরু করো। আপনার সমস্ত সাহাবীরা খাইলেন। যেই রুটি দিয়েছিল, রুটি গুস্ত দিয়েছিল গো, অল্প খাবার দিয়েছিল, যেই রকম ভাবে পাত্রটার মধ্যে দিয়েছিল, ওই সমস্ত সাহাবী খাওয়ার পরেও, খাওয়া দাওয়ার পরেও যখন আমার নবীজির কাছে ওই পাত্রটা ধরলেন এবং যারা খাওয়া দাওয়া করলো, খাওয়ার পরে তখন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যা প্রথম দিয়েছিল গো, এর মধ্য থেকে সমস্ত সাহাবীরা পেট ভরে খাইলেন, এতে একটু পাত্র থেকে কমলো না। চিৎকার করে কি বলবেন না আল্লাহু আকবার। আর একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার। আমার মদিনাওয়ালা কামলিওয়ালা নূর নবীজির কত বড় পাওয়ার ছিল, কত বড় শক্তি ছিল। আমার নবীজি একদিন একটা জায়গার মধ্যে দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে দেখা গেল একটা গাছ, কি বলেন না কি, একটা গাছ আপনার সুন্দর করে মানুষের মতো, যেমন মানুষ একটা গাছ সুন্দরভাবে এইভাবে আপনার মাটি থেকে নড়াচড়া দিয়ে আমার নবীজির দিকে আসতে শুরু করলেন। আসতেছে নবীজির সাথে যেই সাহাবী ছিল গো, বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুই তো বুঝতে পারলাম না, ওই গাছটা কেন এইভাবে এসে আসতেছে মানুষের মতো হাঁটতে হাঁটতে। যখন আমার নবীজির সামনে আসলো গো, আসার পর গাছের জবান খুলে গেল। আমার নবীজি বলতেছেন, ও গাছ, তুমি আমার কাছে এইভাবে আসলা কেন? গাছ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, ওগো আল্লাহর নূরের নবীজি, জীবনে আপনার নাম শুনেছি বহুবার, আপনার শান শৌকত শুনেছি, আপনাকে জীবনে দেখি নাই, আপনাকে সরাসরি দেখার জন্য আমার বড় ইচ্ছা ছিল গো। গাছের জবান খুলে যাওয়ার পরে গাছ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে দেখে আমি গাছ শান্তি পাইলাম। চিৎকার করে কি বলবেন না আল্লাহু আকবার। আর একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার। ও মদিনার মাটি রে, তুই যে বড় কাটি রে, আমার নবীর কারণে, ও মদিনার মাটি রে, তুই যে বড় কাটি রে, আমার নবীর কারণে। ওই মাটি তো মাটি নয়, শুনো তাহার পরিচয়, মাটি পাগল হইয়া গেছে রে, নূর নবীজির লাইগারে। আরে ওই মাটি যার গলায় রে
বই নাই তার মরণে রে আমার নবীর কারণে ও মদিনার মাটি রে তুই যে বড় কাটি রে আমার নবীর কারণে